যে পরিমাণ বাচ্চাদের নিউজ পাচ্ছি চোখের সামনে, ফেসবুক স্ক্রলিং করলেই এগুলো আসলে সহ্য হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা তো মা, তো যখন আমাদের মনে হয় যে আমাদেরও তো ঘরে বাচ্চা আছে। আশা করছি ভালো আছেন। আমার আসলে আজকের লাইভটা একটু আমার চোখের সামনে দিয়ে একটা বিষয় ঘটে গেল, যার কারণেই লাইভটা আসলে করতে হলো। আমি জাস্ট শুটিং করে গাড়িতেই আছি, এখনো গাড়িতে বসা। তো একটা ফ্যামিলিকে দেখলাম যে একটা রিক্সার মধ্যে মা, মেয়ে, হয়তোবা তার আরেকটা বোন হতে পারে, 3 জন, তার কোলে আরেকটা ছোট বাচ্চা নিয়ে জাস্ট রিক্সাতে যাচ্ছে। হঠাৎ করে দেখলাম যে পাশেই জোরে চিৎকার করে উঠলো। তো আমি জাস্ট গাড়ির দিকে তাকায় দেখলাম যে কি ব্যাপার, চিৎকার করছে কেন। হঠাৎ করে দেখি যে তার কানের দুল ছিল স্বর্ণের, সেটা টান দিয়ে নিয়ে চলে গিয়েছে। তো মেয়েটা তো চিৎকার করছে, কান্নাকাটি করছে, কারণ একটা স্বর্ণের দুল তো আটকানো থাকে কানে। তো তার কিন্তু এই কানটা হয়তো বা ছিঁড়ে গেল বা কিছু একটা হলো। তো আসলে আমরা দিন দিন অনেক কিছু, আসলে কোন জিনিসটা আছে যে জিনিসটা চোখে দেখেও অ্যাভয়েড করব, মানে আর কত কিছু অ্যাভয়েড করতে হবে। মানে এই রমজান মাসে আল্লাহকে বলবো যে আল্লাহ আরো ধৈর্য বাড়িয়ে দিন আমাদের। কারণ এই যে আমাদের একটা সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশে আজকে যে পরিমাণ বাচ্চাদের নিউজ পাচ্ছি চোখের সামনে, ফেসবুক স্ক্রলিং করলেই এগুলো আসলে সহ্য হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা তো মা, তো যখন আমাদের মনে হয় যে আমাদেরও তো ঘরে বাচ্চা আছে, তখন কিন্তু এই কথা গুলো যখন মনে পড়ে, তখন মুহিত রশিদ উদয়, আপনি সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টে গেলে আমার হাজবেন্ডকে পেয়ে যাবেন, ওনার সঙ্গে আপনার দেখা করতে ইচ্ছা করলে। আর আরো কিছু বিষয় হচ্ছে যে অনেক সময় অনেক কিছু আসলেই কি অ্যাভয়েড করা যায় না, কিন্তু প্রতিনিয়ত আসলে অন্তরের ভিতরে একটা চাপা কষ্ট এবং যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি আমরা সবাই। আমার মনে হয় যারা প্রতিবাদ করছে ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমার মনে হচ্ছে যে এটা কিন্তু আমাদেরও প্রতিনিয়ত আঘাত করতেছে। এবং আমি গত কয়েকদিন চেষ্টা করেছি সবকিছু ভুলে থাকতে, ভুলে যেতে, কিন্তু যখনই রাত্রি হয় তখন কষ্টটা আরো বাড়ে ওই সকল মায়ের জন্য যারা এখনো ওই নিউজগুলো দেখে বা বাচ্চাকে দেখার পরেও জীবিত আছে। আসলে আল্লাহ তো সবকিছুতে, তো আসলে আইন অঙ্গে, বিশেষ করে আদালতে বিচার হয়। আসলে কি সব বিচার পেলেই কি আসলে সবকিছুর কি বিচার হয়? বিচার পেলেই কি সবকিছুর সমাধান হয় না, আসলে হচ্ছেও না। আমি বলবো যে আমাদের দেশে আইনের বিষয়টা আরো অনেক বেশি স্ট্রং হওয়া উচিত, প্রশাসনিক ক্ষমতাগুলো আরো বাড়িয়ে দেওয়া উচিত। কারণ ডে বাই ডে যা শুরু হচ্ছে, হয়তোবা আমরা জানি না, তবে এখন মনে হচ্ছে খুব বাজে সিচুয়েশন হতে চলেছে এই দেশটার মধ্যে। কারণ জাস্ট আমরা যাচ্ছি কিন্তু রাস্তায়, এই যে একটা নিজের দেশ, কিন্তু এটা তো অন্য কোনো দেশ না, আমার দেশ। আমার দেশের মধ্যে দেশের জনগণ যদি তার পরিবার নিয়ে স্বাভাবিক ওয়েতে রাস্তায় না বের হতে পারে, তাহলে সেই দেশটা কেমন হলো বলেন? এটা তো হলো না, তাই না? এটা আসলেই কষ্ট লাগছে। আমরা অনেক ছোট মানুষ, অনেক বড় মানুষ নই আমরা, তবুও বলবো যে যারা এই দেশটা চালাচ্ছেন, যাদের মাধ্যমে চলছে, তারা আরেকটু কঠিন পদক্ষেপগুলো নেন এবং আমাদের এই দেশটাকে আরেকটু স্বাভাবিক করেন। যদি এভাবেই চলতে থাকে তাহলে বিচার করা লাগবে না, ঠিক আছে? বিচার হওয়া লাগবে না, দম বন্ধ হয়ে মানুষ এমনিতেই মারা যাবে, বিচার হওয়ার আগেই মানুষ মারা যাবে। কারণ আমার মনে হয় এই দেশের মানুষের, এখনো কিছু মানুষের মনের ভিতরে এবং এখনো মানুষের বিবেক আছে, কিন্তু দিন শেষে মানুষকে কিন্তু এখনো ভালোবাসে। সাধারণ মানুষও মানুষকে অনেক ভালোবাসে। কোথায় যেন কি যে গ্যাপ চলছে সেটা আসলে বোঝা মুশকিল।
আর আমি বিশেষ করে আমার এই পোস্টটা যদি কোনো নারী দেখেন বা কোনো ভাই দেখেন, কোনো বাবা দেখেন, তাহলে আমার এই পোস্টটা শেয়ার করবেন অবশ্যই। এবং মাদেরকে বলবো যে আপনাদের দায় আপনাদের সন্তানকে দেখে রাখেন। যারা ওয়ার্কিং ওমেন আছেন, এমন কোনো একটা জায়গা সেফ জোনে বাচ্চাকে রাখেন। আপনার মা বা আপনার শাশুড়ি বা আপনার ননদ বা আপনার বোন, এমন কোনো জায়গায় রাখেন যেখানে রাখলে আপনার বাচ্চা সেফ জোনে থাকবে। এবং ছোট বাচ্চাদেরকে অবশ্যই, অন্যান্য প্রসঙ্গে আমি যাব না, শুধু এতটুকু বলবো যে বাচ্চাগুলো ছোট বাচ্চা, যাদের বয়স 1.5 বছর 2 বছর, তাদেরকে মায়েরা এখনো যদি ওই আগের অবস্থানেই থাকেন, কারণ আমাদের মারা কিন্তু আমাদেরকে এত কিছু বোঝায়নি, কিন্তু বাচ্চাদেরকে কিছু কিছু জিনিস, ব্যাড টাচ গুড টাচ গুলো শেখানো উচিত। গ্রামের মায়েরাও কিন্তু বলতে পারে যে বাবা, আমি মানে তোমাকে কেউ কি মুখে হাত দিয়েছে বা হ্যাঁ ঘাড়ে হাত দিয়েছে বা বুকে হাত দিয়েছে, এইসব জায়গাগুলোকে টাচ করতে দেওয়া যেন না হয়। তো এই জিনিসগুলা কিন্তু আমাদের স্কুলেও শেখানো উচিত। এই জিনিসগুলো আসলে ডে বাই ডে আরো বেশি করে বাচ্চাদেরকে এবং পরিবারের মেম্বারদেরকে আরেকটু এটার দিকে একটু মনোযোগ হওয়া উচিত। কারণ এতে করে আসলে হয়তোবা অনেকের এই বিষয়গুলো ঘটছে, কিন্তু আমরা যারা দেখছি এই জিনিসগুলাকে প্রতিনিয়ত আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, যেটা আসলেই সহ্য করাটা কঠিন হয়ে যাচ্ছে। কারণ যে সকল বাচ্চাদের ঘটনাগুলো ঘটছে, এই সকল বয়সের বাচ্চারা কিন্তু আমাদেরও আছে, আত্মীয় স্বজনের আছে, আমার নিজেরও একটা 6 বছরের মেয়ে আছে। তো আমার বড় মেয়ের বয়সও প্রায় 13 বছরের কাছে, 12 বছর রানিং। কিন্তু আমরা আসলে সবকিছু এড়িয়ে যেতে চাই না, কিন্তু মাঝে মাঝে তারপরেও বলতে হয়, বলা হয়ে যায়। আমি সেই সকল মানুষের কাছে এই কথাগুলো বলতে চাচ্ছি যে যাদের বাচ্চা আছে, আপনারা আপনাদের বাচ্চাকে আপনারা নিজেরা দেখে রাখুন। আর এই দেশটা আসলে দেশ এগিয়ে যাবে, কিন্তু দেশের সাথে যে মানুষগুলো এই দেশ চালাচ্ছেন তাদেরকেও এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সবকিছু করতে হবে, স্ট্রংলি করতে হবে। মানে রাস্তার মধ্যে চলাফেরাও যদি না করা যায়, সবার তো আর গাড়ি নেই, রিক্সা করে মানুষ তো অবশ্যই বাইরে যাবে বা একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে হাজবেন্ড নিয়ে, সবার তো গাড়ি ঘোড়া নেই। এই নিরাপত্তাটা যদি এই দেশের মধ্যে না থাকে, তাহলে চলাফেরা কিভাবে করা যাবে? আপনারা সবাই ভালো থাকুন। যদিও কোনো ভুল কিছু বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ দিন শেষে আমরা তো মানুষ, আশেপাশে অনেক কিছু ঘটছে যেগুলো আসলে সহ্য করা যাচ্ছে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালোবাসুন, নিজের দেশকে ভালোবাসুন, নিজে ভালো থাকুন, এবং নিজের বাচ্চার পাশাপাশি অন্যের বাচ্চাও কিন্তু আপনার বাচ্চাই। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন।